আজকে পোড়াফোনের বাসায় ফ্যামিলি গেট টুগেদার করা হয়েছে। যদি আশা করছি যদি ফুল ভিডিওটা দেখেন আপনাদের তাহলে অবশ্যই ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে এখানে যে আমার দুলাভাই গর্ত করে নিচ্ছে, বাহিরে চুলা করা হবে। কারণ বাসায় যে চুলাগুলো থাকে ওই চুলাগুলোতে এত বড় পাতিল বসানো যায় না। তো প্রথমে যেখানে মানে চুলাটা করা হয়েছিল ওখানে আসলে একটা পেয়ারা গাছ ছিল, এই জন্য ওখানে আর আগুন ধরানো হয়নি। তার পাশাপাশি এই যে আরেকটা চুলা করা হচ্ছে, ওখানে আগুন ধরানো হবে। তার ফাঁকে আমরা চা খেয়ে নিচ্ছি। তো এখানে আসলে একজনকে খুব মিস করতেছিলাম, সে আবার সৌদি আরবে চলে গেছে। তো আবার আমার ছোট বোন। তো যাই হোক, সবাই ছিল, ও ছিল না, ওরে খুব মিস করতেছিলাম। তো ওইখানে যে চুলা বসাতে আমি আবার এই চুলাগুলো কখনো করি নাই, আমার মেজো বোনই করতো। তো একটু অসুস্থতার কারণে আমাকে বলা হয়েছিল এটা করার জন্য, তো আমি পারতেছিলাম না। তারপর বড়াফনি মানে আমার বড় বোন করে দিচ্ছে। তারপর এখন আপনারা প্রশ্ন করতে পারেন আসলে এত বোন থেকে, আমরা 4 বোন 1 ভাই। যাই হোক, প্রথমে এখানে পাতিল বসানো হয়েছে, তারপরে তেল দেওয়া হয়েছে। তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ দেওয়া হবে, কারণ প্রথমে গরুর মাংসটা করা হবে। আসলে আমাদের লেট হয়ে গেছে, তার আগের দিন আমাদের বাসায় দাওয়াত ছিল ওদের সবার, সেজন্য আসলে ঘুম থেকে উঠে যাওয়াটা অনেক লেট হয়ে গেছে, জন্য রান্নাটাও লেট হয়ে গেছে। কারণ আমাদের বাসায় কিছু হলে আমরাই রান্নাবাড়ি করি। তো এই যে বাবুর্চি সাহেব, আসলে উনি বাবুর্চি না, এটা হয়েছে আমার মেজো বোনের জামাই। তো আসলে এখানে মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। তারপরে মশলাটা কষানোর পরে মাংস ঢেলে দেওয়া হয়েছে। তো মাংস ঢেলে দেওয়ার পরে উনি ভালো করে কষায় নিচ্ছে। তো এখানে আরেকজনকে খুবই মিস করতেছিলাম, সে হয়েছে আমার আব্বা। আমাদের এইসব প্রোগ্রামে উনি খুবই ভালো লাগতো ওনার। উনি একটা প্রোগ্রাম হলে রান্না বান্নার পাশে থাকতো, বাজার সাজার করতো। তো উনি তো এখন নাই, ওনাকে 2 বছর ধরে খুবই মিস করি। তো যাই হোক, তার পাশাপাশি আমি মুরগিটা রান্না করে নিচ্ছি। মুরগিটা রান্না করে নেওয়ার পরে এখানে বেরেস্তা আর ঘি দিয়ে দিছি, ঘিয়ের ফ্লেভারটা আসার জন্য। রোস্টে তো ঘি না দিলে হয়ই না। তো ওইটার রেসিপি আসবে অবশ্যই, আমি এটার রেসিপি আলাদাভাবে করেছি, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে সবজিটা করে নিচ্ছি। তো আপনি বলতেছিল একটু সবজি করবে, বেশি না অল্প পরিমাণে সবজি করা হয়েছে। তো সবজিটাও আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ, নিজের প্রশংসা নিজে করতে হয় না, তো মোটামুটি ভালোই হয়েছে। তারপরে এখানে আবার পোলাওটা করা হয়েছিল। তো পোলাওটা আমি ফুল ভিডিও করি নাই, তো অল্প পরিমাণে নিয়েছি। তো এখানে মোটামুটি প্রায় 60 জনের আইটেম করা হয়েছিল। তারপর পাশাপাশি আমরা চিংড়ি মাছটা ভুনা করে নিছি, চিংড়ি মাছটা। আর তার পাশাপাশি দেশি মোরগ রান্না করে নিছি। তো দেশি মোরগটা রান্না করার কারণ হয়েছে, আমার একজন মামা আছে, উনি আবার কক বা ওই অন্যান্য মুরগি খায় না, এই জন্য ওনার জন্য দেশি মুরগিটা করে নেওয়া হয়েছে। তো তার পাশাপাশি একটু ডেওয়ার টক, এখন ডেওয়া আপনারা চিনেন কিনা আমি জানি না, যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে একটা টক জাতীয় ফল, ডেওয়া দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করা হচ্ছে। এত বড় গরমে সব রকম আইটেমের পাশাপাশি যদি একটু ডেওয়া থাকে তাহলে অবশ্যই ভালো লাগে। তারপরে এই যে এখানে ট্যাংরা মাছও বোনা হয়ে গেছে। পরে শেষ করে আবার ফ্রেশ হয়ে আবার ওদের বাসায় গেলাম।